কিন্তু আমার আজকে বক্তব্য হচ্ছে আমার প্রিয় বোনদের জন্য। তো যখন আমি আপনাদের বয়সে ছিলাম, স্টেজে উঠে পাবলিক স্পিচ দেওয়ার সময় বাথরুমে গিয়ে লুকিয়ে যেতাম, আর আজ অবধি এই পাবলিক স্পিকিং আমার পিছনে লেগে আছে। কিন্তু একটা জিনিস সত্যি, যখন আপনার বয়সে ছিলাম বাড়িতে সবাই একই জিনিস জিজ্ঞেস করতো। আচ্ছা, আর মনে রাখতে হবে যে যখন আমি আপনার বয়সে ছিলাম তখন আমি ডিএম ছিলাম না বা ডাক্তার ছিলাম না, আমি ছিলাম একজন দুটো বেনি পড়া, চশমা পড়া, ব্রেসেস পড়া, যে নোটবুকে পিছনে এটা লিখতো না যে আমি বড় হয়ে ডক্টর হব, এটা লিখতাম না, আমি লিখতাম বড় হয়ে একদিন রণবীর কাপুরের অটোগ্রাফ নেব। তো বাড়িতে সবাই বারবারই জিজ্ঞেস করতো আগে কি কি করবি, কি হবে, পড়াশোনা করে কি প্ল্যান। আমি যদি বলতাম যে আইএস অফিসার হব বা ডক্টর হব, তাহলে একই কথা বারবারই শুনতাম, বেশি পড়াশোনা করিস না, ছেলে কোথায় থেকে পাবো, বাড়িতে থাক, ভালো করে বিয়ে করে দেব। কিন্তু বড় হয়ে একই জিনিস শিখেছি, ওই সিক্রেটটা আপনাদেরকেও জানাতে এসছি যে ক্যারিয়ার ইজ অলওয়েজ ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস আর খুবই ইম্পর্টেন্ট ইনিংস হচ্ছে বিয়ে, কিন্তু তার আগে সবসময় ক্যারিয়ার। আর এখানে আর একটা জিনিস জানাই, যদি ক্যারিয়ার থাকে, নিজে পাও দাঁড়ানোর ক্ষমতা থাকে, তাহলে বিয়েটাও বেশি সুইট থাকে, নিজের ভয়েস থাকে, নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, কারোর উপরে ডিপেন্ডেন্সি থাকে না। তাহলে হাত তোলো তো, কে কে ক্যারিয়ারের আগে বিয়ে করে নেবে? হাত তুলিস না, আমি স্টেজ থেকে নেমে যাব। আর যদি আমি এই এখন আমার যে 15 বছরের বয়স যখন ছিল, আমি যদি দুটো জিনিস বলতে পারতাম, আমি একই জিনিস বলতাম, আপনাদেরকে সেটাই বলবো। প্রথম হচ্ছে যে অঙ্কের হোমওয়ার্ক থেকে পালানো যায়, কিন্তু লাইফের হোমওয়ার্ক থেকে পালানো যায় না। তোমার স্কিল, তোমার ডেডিকেশন, তোমার ডিসিপ্লিন, এটা হচ্ছে তোমার সুপার পাওয়ার্স। এটা সত্যি আনস্টপেবল বানিয়ে দেয় লোককে। আর যাদের কাছে এই কনফিডেন্সটা থাকে, নিজের স্কিলের, নিজের ডিসিপ্লিন, নিজের হার্ডওয়ার্কের উপরে এই ভরসাটা থাকে, সেটা হচ্ছে যে কোনো বিউটি ফিল্টার থেকে বড় জিনিস। আর সেকেন্ড হচ্ছে